ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর কোন এক বান্দা ভ্রমণ করার জন্য একটা সওয়ারি নিয়ে ওই সওয়ারিতে চড়ে মরুর ময়দানটা পাড়ি দিচ্ছিলেন। বাবাজিরা, এই মরুর ময়দানটা পাড়ি দিতে দিতে আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে পড়েছে। বাবা, ওই না সময় আল্লাহর বান্দা একটা গাছ লক্ষ্য করে আর নিজের সওয়ারটাকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে দিয়ে গাছের ছায়ায় আরামে ঘুমিয়ে পড়েছে। বাবা, আমার বেজনেরা, আল্লাহর বান্দাটা কিছু সময় ঘুমিয়ে ঘুমটা যখন ভেঙে গেল, ওই সময় আল্লাহর বান্দা গাছের দিকে তাকিয়ে দেখে গাছে বাঁধা নিজের সওয়ারটা আর ওখানে বাঁধা না, আর নিজের সওয়ারটা কোথায় যেন চলে গেল। এই অবস্থাটা দেখে আল্লাহর বান্দার মনটা খারাপ হয়ে গেল, আল্লাহর বান্দার দিলটা খারাপ হয়ে গেল। কিছু সময় চিন্তা ভাবনা করে নিরাশ হয়ে আবারও গাছের ছায়ায় আরামে ঘুমিয়ে গিয়েছে। বাবা, ও আমার বেজনেরা, কিছু সময় ঘুমিয়ে থাকার পরে আবার যখন আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেল, ওই সময় আল্লাহর বান্দা দেখতে পায় নিজের সওয়ারটা আবার গাছের কাছে হাজির। বাবা, যে দ্বিতীয়বার ঘুমিয়ে গিয়ে যখন চেয়ে দেখছে, আবার দেখতে পায় সওয়ারটা গাছের কাছে এসে গেছে। বাবা, এবার বলে উট হারিয়ে যাওয়ায়, নিজের সওয়ার হারিয়ে যাওয়ায় লোকটা ব্যথা পাবে না? পাবে না। মরুর ময়দান, খাদ্য আছে, পানি আছে, সব সাওয়ারিতে বাঁধা, মনে কষ্ট হচ্ছে। দ্বিতীয়বার যখন খুঁজে পেয়েছে, খুশি হবে না? খুব খুশি হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীতে হাদিস পাকে জানিয়েছেন, ও আমার সাহাবারা, আল্লাহর বান্দা যেমন হারিয়ে যাওয়া সওয়ার খুঁজে পেয়ে খুশি হয়, আমার আল্লাহর গুনাহগার বান্দারা পাপের কথা মনে করে, গুনার কথা মনে করে লজ্জিত অনুশোচিত হয়ে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ পাক তার থেকেও আরো বেশি খুশি হয়ে যায়। আমার বেজনেরা, আল্লাহর নবীতে হাদিস পাকে বললেন, আয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর নবী জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর নবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বার করে তওবা করি। বাবা, অতএব তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো। বাবা, আমার বেজনেরা, আল্লাহ পাক তাই নিজেই জানিয়েছেন, বান্দারা, তোদের গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত চলে যায়, আসমানের মেঘ পর্যন্ত ছুঁয়ে যায়, তারপরেও নিরাশ হবি না, ঘাবড়ে যাবি না। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবি, আমি তোদের জীবনের গুনাহ মুছে দেব। বাবা, যে তোদের গুনাহ যদি আসমানের মেঘ পর্যন্ত চলে যায়, আমার কাছে ক্ষমা চাবি, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করব। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আসেন, আমার আল্লাহ দয়া কত প্রশস্ত, আমার আল্লাহ দয়া কত বেশি, একটু আলোচনা করলে বুঝতে পারবেন। বাবা, কোন এক গরিব ঘরে, সাধারণ ঘরের ছেলে একদিন তার আব্বাজানকে ডেকে জিজ্ঞাসা করেছিল, আব্বাজান, আব্বাজান, আল্লাহ দুনিয়া সব থেকে বড় কি আব্বা? ওই সময় আব্বা জবাব দিয়ে বলেছিল, এ বেটা ছেলে,
আল্লাহ দুনিয়াতে সব থেকে আল্লাহর পৃথিবীটা বড় বাবা। ছেলেটা আবার জিজ্ঞাসা করেছিল, আব্বাজান আল্লাহ দুনিয়া পৃথিবীর থেকে আর কি বড়? আব্বাজান বলেছিল আল্লাহ পাকের প্রথম আসমানটা বড়। ছেলেটা আবার বলে, ও আমার আব্বাজান প্রথম আসমানের থেকে কি বড়? লোকটা বলে, প্রথম আসমানের থেকে আল্লাহ দ্বিতীয় আসমানটা বড়, আল্লাহ তৃতীয় আসমানটা বড়, চতুর্থ আসমানটা বড়, এমন করে 7 তবক আসমান পর্যন্ত চলে গিয়েছে বাবা। আমার ভাইজানেরা, মাসুম ছেলেটা আব্বাকে আবার বলে, আব্বাজান আব্বাজান 7 তবক আল্লাহ 7 তবক আসমানের থেকে আর কি বড়? লোকটা বলে, সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশে আজিমটা অনেক বড় বাবা। ছেলেটা আবার আব্বাকে ঘুরিয়ে বলে, আব্বাজান আরশে আজিমের থেকে কি বড়? আরশে আজিমের থেকে কি বড়? লোকটার এবার মনে পড়ে গেল নিজের জীবনের গুনার কথা, নিজের জীবনের পাপের কথা। এই সময় লোকটা কেঁদে কেঁদে বলেছিল, বাবা ছেলে রে, আমার মন বলে, আমার দিল বলে আল্লাহর আরশের থেকে তোর বাপের জীবনের গুনাহটা অনেক বড়। আমার ভাইজানেরা, আব্বাজানে চোখের পানি দেখে ছেলেটা মনটা মলিন করে আব্বাকে আবার জিজ্ঞাসা করে, আব্বাজান আব্বাজান আপনার গুনাহ থেকে কি বড়? আব্বা এবার বলেছিল, এ বেটা ছেলে, আমার মন বলে আমার জীবনের গুনাহ যত বড় হোক না কেন বাবা, আমার গুনাহ থেকে আমার আল্লাহর দয়া আরো অনেক অনেক গুণে বড় বাবা। সবাই বললেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক এই কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 24 সূরাতুল জুমারাত 53 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক জানিয়েছেন, এক আমার বান্দারা দুনিয়ার জমিনে তোরা যারা নিজেদের প্রতি অত্যাচার করেছিস, গুনাহ করে কলিজা কালি করেছিস, ভয় পাবি না, ঘাবড়াবি না, নিরাশ হয়ে যাবি না। আমি আল্লাহ গফুর গফফার, আমি তোদের জীবনের গুনাহকে মাফ করে দেব। যে আমি গফুর গফফার, তোদের গুনাহ যত বেশি হোক না কেন আমি আল্লাহ তোদের ক্ষমা করে দেবো। তবে ক্ষমা করবেন আল্লাহ, ক্ষমার দরজা খুলেও রেখেছেন, কিন্তু আফসোসের বিষয় ক্ষমা চাওয়ার মানুষ বড় কম। কে ঠিক না বলেন? মসজিদে নামাজ পড়তে গিয়ে কোন রকমে নামাজ আদায় করে পালাতে পারলে বাঁচে, একটু দরুদ শরীফ বসে বসে নবীর প্রেমে না, একটু জীবনের গুনার কথা মনে করে একবার হলেও তওবা না, উঠে পালিয়ে চায়ের দোকানে কি যেতে পারলে বাঁচে। কি ঠিক না ভুল বলেন? আগেকার মুরব্বীরা আবেদরা মসজিদ দখল করেছে, মসজিদ থেকে নড়ে নেয়, সময় পেলে মসজিদে বসে তসবিহ করে। আর এ জামানায় আমরা কি কোয়ালিটির মুরব্বী আর কি কোয়ালিটির জওয়ান, কাজ মিটে গেলে চায়ের দোকানে না বসতে পারলে আমাদের জান ঠান্ডা হয় না। কি ঠিক না ভুল বলছি? না না না, আল্লাহ ভীরু ব্যক্তিরা চায়ের দোকানে বেশি সময় বসে থাকতে পারে না। কেন? দুনিয়ার জমিনে সবথেকে নোংরা জায়গা কোনটা? জোরে বলেন না বা? বাজার বাজার বাজার। আর বাজারের ভিতরে সব থেকে নোংরা জায়গা হলো চায়ের দোকান। কেমন বড় ভুল বলছি? মুসলমান ঝাপানে দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর সুযোগ পেলেই চায়ের দোকানে বসে একটা ছাড়া 4টে গিলছে আর বড় মাকে দেখছে। এটা পাল্টে দে, ভালো হয়নি, অন্যটা দে। কি যে লজ্জা নেই? ঝাপানে দাড়ি রেখে দেখছে, লোকে টিটকারি করে না পিছনে, চাচা দেখ কত বড় দাড়ি রেখে হাওয়া দেখতেছে। তবে যা হয় আমাদের ওদিকে হয় বাবা, আপনাদের সব ভালো,
এদিকে আল্লাহ দেয় মানুষ ভালো, এদিক করে হয় না। বাবা আমাদের জীবনে গুনাহ বেশি, পাপ বেশি। পাপ কত বেশি, পাহাড় পাহাড় হয়ে গেছে, তাও তওবা করতে পারিনি। আর আমার নবী টপ র‍্যাঙ্কের সাহাবা, যাদেরকে রাসূল পাক জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন, সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। বাবা এরকম টপ টপ সাহাবা যাদের জান্নাতে টিকিট দিয়েছে রাসূল পাক, তারপরেও ইনারা আল্লাহর আখিরাতের কথা মনে করলে কেঁদে 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 জমিন কাদা করে ফেলতে। ও আমার ভাইজানেরা, আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর নবীর সাহাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী জান্নাতের ঘোষণা দিয়েছিল বাবা। বাবাজিরা, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিনে আল্লাহর কোরআন পারা নম্বর 11 সূরা তাওবা 111 নম্বর আয়াত বাবা, যেখানে আল্লাহ পাক জানিয়েছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাকুমুল জান্নাহ। এই আয়াত শরীফটা আবু বকর হুজুর পড়ছিলেন আর ঝরঝর করে কাঁদছিলেন বাবা। হুজুরের কান্না দেখে আল্লাহর নবীর অন্যান্য সাহাবারা আবু বকর হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবা, ও আবু বকর, আপনি আল্লাহর কোরআন পড়েন তবে কেন এত কান্না কেঁদে যান ভাই? আপনার কি হয়েছে, কেন এমন করে কাঁদেন? বিনা সময় আল্লাহর নবীর বড় সাহাবা আবু বকর হুজুর আমার আল্লাহর নবী সাহাবাদের বলেছিলেন, ও আল্লাহর নবী সাহাবারা, আল্লাহ এই আয়াত শরীফের ভিতরে বলে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে, আমিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর মালটা কিনে নিয়েছে, বিআন্না লাকুমুল জান্নাহ, আল্লাহ জান্নাতের বিনিময় আল্লাহ মুমিনের জান আর মাল কিনে নিয়েছে। ও আল্লাহ নবী সাহাবারা, তাই আমি আবু বকর আমার ভয় খাই, কাল কিয়ামত হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে ডেকে বলে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তোমার জান আমার পছন্দ হয় না, তোমার মাল আমার পছন্দ হয় না, এই আবু বকর তোমার জান লাভ, এই আবু বকর তোমার মাল লাভ, আর বিনিময় আমার জান্নাতটা আমায় ফিরিয়ে দিয়ে দাও। ও আল্লাহর নবী সাহাবারা, সেদিনের কথাটা মনে করে আমি আবু বকর আল্লাহ আরো ভয়ে কেঁদে যাই বাবা। যে সেদিনের ভয়ে আমি আবু বকর কাঁদছি, অথচ আবু বকর হুজুর ইসলামের জন্য যা করেছে অন্য কোন সাহাবারা অতটা করতে পারেনি। সর্বপ্রথম কালেমা পড়নেওয়ালা ছিলেন আমার নবীর বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম ইসলামের জন্য দান করনেওয়ালা ছিলেন আমার নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম আমার নবীর সঙ্গে সঙ্গী হয়ে হিজরত করনেওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলেন না সুবহানাল্লাহ। এমনকি ইসলামের জন্য সর্বপ্রথম মার খানেওয়ালা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কম মার খেয়েছে যে কাবার এরিয়ায় যখন রাসূল পাককে পেয়ে বেঈমানেরা মারছিলেন, আমার রাসূল পাকের গলদেশে মুবারক গলদেশটাতে ফাঁস লাগিয়ে দিয়েছে। বেঈমানেরা চারিদিকে দাঁড়িয়ে দেখছে, মজা নিচ্ছে। কোথায় ছিল আবু বকর হুজুর? ছুটে এসে ভিড় ঠেলে ঠেলে ওদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। এই তোরা কোথায় আঘাত করছিস, কাকে আঘাত করছিস? মারতে হয় আমাকে মার। নবীকে আগলে রেখেছিল যে ওরা রাসূল পাককে ছেড়ে আবু বকর হুজুরকে এত মার মেরেছিল, মারের চোটে আবু বকর হুজুর বেহুশ হয়ে কাবার চত্বরে পড়েছিল অচেতন হয়ে।
আবু বকরের আম্মা জান হুতা ছিল, হুজুরের আম্মা ছুটে এসেছে, এসে মাথার কাছ থেকে ব্যাটার মাথাটা তুলে মুখের দিকে তাকিয়ে কাঁদছে। আজ কলেমা পড়ার জন্য তৈরি অবস্থা রে বাপ, ঝরঝর করে কাঁদছে, হুঁশটা ফিরেছে। আম্মা জান গালে একটু দুধ দেবে। হুজুরকে বলছেন, আবু বকর আমি তোমার আম্মা, চোখটা খোলো, মুখটা একটু ফাঁকা করো, তোমার গালে একটু দুধ দেব। আবু বকর ওই অবস্থায় ক্ষীণ আওয়াজে পড়েছিলেন, আম্মা ও আমার আম্মা, আমি এখন কিছু মুখে দেব না, আগে বলো আমার রাসূল পাক কেমন আছে, আমার রাসূল কোথায় আছে, তবে আমি আবু বকর কিছু পান করব। বললেন না সুবহানাল্লাহ, কি ভালোবাসা, এত ত্যাগ, তারপরেও তারা তওবা করেছে, কেঁদেছে। যে বলতে গিয়ে আমার বলতে বাধ্য হই, নবীর ওই হাদিস, রাসূল পাক তাই বলেছেন, যারা প্রকৃত পাপী, যারা প্রকৃত পাপকারী, তারা তাদের পাপ করাটাকে কিচ্ছু মনেই করে না। নাকের মাথায় মাছি বসলে যেমন তুচ্ছ মনে হয়, ওদের গুনাহ করাটা ওরা মনে করে অহরহ পাপ করে। আর যারা প্রকৃত পাপ করে স্যালেন্ডার হোনেওয়ালা, যে পাপের ভয়ে কান্না কারনেওয়ালা আবেগ, এরা এদের জীবনে ঘটে যাওয়া খুঁটিনাটি ত্রুটির কথা মনে করে, যে ওরা মনে করে পাহাড়ের মতো গুনাহ করে ফেলেছি। নামাজে কাঁদে, নামাজের পরে কাঁদে, নিরালায় নির্জনে পাটিতে বসে আল্লাহর কাছে কাঁদে। দেখেন হাদিসটা মিলিয়ে নেন, যারা নামাজ পড়ে তারা পাঁচ ওয়াক্ত নামাজে তো দোয়া চাই, যারা একাকী করে, আর যারা নামাজ পড়েন না, দোয়া করেন না, তারা গুনাহ তো গুনাহ করেই যাচ্ছে, গুনাহ করতে বাধে না। ঠিক না ভুল মনে হয়? আল্লাহ আমাকে আপনাকে হিফাজত করেন, বলেন না আল্লাহুম্মা আমিন, একটু মহব্বতে বলবেন না আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা